আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিও আমার মায়ের হাতে রান্না করা খুব পছন্দের একটি রেসিপি, গরুর মাংসের হাঁড়ি কাবাব। কোরবানিদের পরে আমাদের মোটামুটি সবার ঘরেই গরুর মাংস আছে, আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই খুব সহজে এই সুস্বাদু রেসিপি আপনারা তৈরি করতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। মাংসগুলিকে প্রথমে আমি এভাবে পিস পিস করে কেটে নেব। চেষ্টা করব মাংসগুলোর টুকরো যেন পাতলা হয়। তারপর মাংসের টুকরোগুলোকে এভাবে ছেঁচে নিব যেন অনেক পাতলা হয়। এর কারণ হচ্ছে আমরা সবাই কাবাব সম্পর্কে জানি যে কাবাবে মশলা প্রচুর পরিমাণে থাকে এবং খেতে বেশ মজা লাগে। তাই যেহেতু আমরা হাঁড়ি কাবাব রান্না করছি, ঠিক এই কাবাবের মতোই এই মাংস নরম হতে হবে, ঝুরঝুরে হতে হবে, যেন যথেষ্ট পরিমাণে মশলা প্রবেশ করে এবং খেতেও বেশ ভালো লাগে, সফট ফিল হয়। নিয়ে নিচ্ছি 3 কেজি পরিমাণ মাংস। এবারে মশলাগুলো নিয়ে নেব। প্রথমে 2 টেবিল চামচ পেঁপে বাটা নিয়ে নিচ্ছি, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, লাল মরিচের গুঁড়ো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন, 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া। এবারে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কাবাব মশলা, হাফ কাপ পরিমাণ টক দই, যেই তেলে বেরেস্তা ভেজে নিয়েছি সেই তেলটি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবারে সব মশলা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এভাবে 2 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এবারে একটি কড়াইতে তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এতে তেজপাতা, লবঙ্গ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাদামি রঙের হয়ে এলে এতে একে একে মাংস দিয়ে দেব। এবারে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নেব, যতক্ষণ না পর্যন্ত পানি উঠছে। দেখতেই পাচ্ছেন পানি উঠে এসেছে। মাংসগুলো এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি মেশাবার দরকার নেই। এখন আমরা অপেক্ষা করব এই পানি শুকোবার। কাবাবের রংটা কিন্তু বেশ লোভনীয় লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে 10 মিনিটের জন্য ঢেকে দেব, অপেক্ষা করব কিছুটা পানি শুকোবার। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন কাবাবের রংটি এরকম চলে এসেছে। আমাদের কাবাব রেডি। এবার চলুন পরিবেশনা করা যায়। হাঁড়ি কাবাব আপনি পোলাওর সাথে খেতে পারেন, কিন্তু সবচেয়ে আমার ভালো লাগে নান রুটির সাথে খেতে। হাঁড়ি কাবাবটি খেতে কিন্তু বেশ সুস্বাদু, বেশ মজা হয়েছে। মাংসগুলো ছিল খুবই সফট এবং মুখের মধ্যে দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছিল। আর নান রুটির সাথে খেতে তা তো আর বলার অপেক্ষায় রাখে না। আর এই নান রুটিও কিন্তু আমার মায়ের হাতের বানানো। নান রুটির রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলেই আপনি দেখে আসতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলের পাশে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।